হ্যালো এভরিওয়ান, আমার নতুন ইউটিউব চ্যানেল কেক ও রান্নার ব্লগে কেক ও পাপ বাই নীর চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আর আমি আমার নতুন চ্যানেলের প্রথম ভিডিওতে সকলকে রিকোয়েস্ট করব যে একটু দেখো আর জানিও যে আমার প্রথম ভিডিও কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাপোর্ট করো। যেহেতু নতুন চ্যানেল, তো তোমাদের সাপোর্ট না থাকলে আমার এই পরিবারটি অবশ্যই বাড়বে না। তো তোমাদের সাপোর্ট একান্তই দরকার। আর প্রথম ভিডিওতেই একটা আমি 2 টায়ার কেকের ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা 2 টায়ার কেক ছিল, আর চকলেট ফ্লেভারের ছিল। তো আমি প্রথমে নিচের পার্টটা ফ্রস্টিং করে নিই, তারপরে উপরের পার্টটা ফ্রস্টিং করি এবং উপরের পার্টে আমি হোয়াইট গ্লেজ ঢেলেছিলাম, লাইট পিঙ্ক, বেবি পিঙ্ক কালার যেটা হয় সেই পিঙ্ক কালার দিয়ে। তো এইভাবে একটা ডিপ দিয়েছিলাম। আর তারপরে আমি যে ফ্রিজে যে রেখে এসেছিলাম যে বড় নিচের টায়ারটা, তো সেই তার উপরে আমি উপরের টায়ারের কেকটা রাখলাম। তো এভাবেই সাজিয়েছি। আর এটা একটা ভিনটেজ কেক ছিল। ভিনটেজ কেক তো সবসময় অর্ডার আসে না, তো ভিনটেজ কেকের চল এখন খুব কম বললেই চলে। এখন ট্রেন্ডিং নতুন অনেক ডেকোরেশন বেরিয়ে গেছে, বেশিরভাগ নন এডিবল জিনিস ইউজ হয়। তো তারই মাঝে একটা ট্রেন্ডিং ভিনটেজ কেক আমি একটা বানালাম। আর কেমন হয়েছে তোমরা জানিও। সবটাই কিন্তু নজেলের কাজ এবং ক্রিমের কাজ। এটা পাতা নজেল ব্যবহার করেছি, আর আমি স্টার নজেল ব্যবহার করে কেকের ডেকোরেশনটা কমপ্লিট করেছি। তো যেহেতু নতুন চ্যানেল আর প্রথম ভিডিও, তো তোমরা অবশ্যই জানিও যে কেমন লাগছে ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও। আমার নতুন ভিউয়ার্সদের বলবো যে তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমি নতুন ভিডিও নিয়ে আসবো, এবং এই চ্যানেলেই রান্নার এবং কেকের বিভিন্ন ভিডিও নিয়ে আসবো, রেসিপি ভিডিও নিয়ে আসবো। আর ব্লগ তো চলবেই। চেষ্টা করব আমি কতটা কী করতে পারি, দেখা যাক। যেহেতু নতুন চলে এসেছি ইউটিউব চ্যানেলে নতুনভাবে, তো তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার। আর দেখবো যে কতটা আমার এক্সপিরিয়েন্স নেই ব্লগ করার। তো আমি নতুন যেহেতু চ্যানেল খুলেছি, আমি চেষ্টা করব, শিখব। তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার। আর তোমরা দেখলে যদি কমেন্ট করো যে কেমন কি লাগছে, তাহলে অবশ্যই আমি উৎসাহ পাবো। তো দেখো এইভাবে কেকটা আমি সাজাচ্ছি স্টার নজেল দিয়ে এবং পাতা নজেল দিয়ে। আর পুরোটাই ক্রিমের কাজ, আগেই বলেছিলাম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক কমেন্ট করে জানিও। আর এভাবে আমি সাজালাম কেকটা। আর সবসময় বলে রাখবো যে যে কোনো 2 টায়ার কেক বানাতে গেলে তোমরা কিন্তু উপরে ডাবল ইউজ করবে। আমি এখন ডাবল লাগাইনি, আমি কেকটা নিয়ে যাওয়ার আগে, ডেলিভারি দেওয়ার আগে ডাবল লাগিয়ে দিয়েছিলাম। তো সেই পার্টটা দেখানো হয়নি। তো তোমরা চাইলে ডাবল দিতে পারো। আমি আবার সবসময় দিই না। তো কেক ভালোভাবে যদি ঠান্ডা হয়ে যায়, খুব বেশি দূরে যদি ডেলিভারি না করতে হয়, তাহলে দিতে হয় না। না হলে তোমাদের যারা নতুন হাত, তারা কিন্তু দিতে পারো। আর এভাবে আমি দেখো উপরের যে নজেলটা ইউজ করেছি, ওটা নূর 14 নজেল ছিল। আর স্টার নজেলই বলতে পারো, যেটা অনেকগুলো দাঁত আছে যে নজেলটার। তো সেই নজেলটা ব্যবহার করেছি। আর এভাবে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি কেকটাকে সাজাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে জানিও কেমন কি লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে বলবো যে আমি নতুন ভিডিও দিচ্ছি, যেহেতু আমার নতুন চ্যানেল, তো কেমন কি লাগছে ভিডিওটা দেখতে, ঠিকঠাক কোয়ালিটি, ঠিকঠাক আপলোড করতে পেরেছি কিনা অবশ্যই তোমরা জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যেহেতু নতুন ভিডিও, প্রথম ভিডিও আমার চ্যানেলের, তো কেমন লাগছে দেখতে
কেকটা কেমন হলো, কেমনভাবে ডেকোরেশন ঠিকঠাক আমি করতে পারলাম কি না, তো তোমরা অবশ্যই জানিও। আর এই দেখো এবার আমি ক্রাউনটা লাগাচ্ছি। ক্রাউনটা কিন্তু এডিবেল না, নন এডিবেল ক্রাউন বানানোও যায় ফন্ডেন্ট দিয়ে। ক্রাউন চাইলে ফন্ডেন্ট দিয়ে তোমরা বানাতে পারো। আমাকে কাস্টমার রেফারেন্স পিকচার যেটা দিয়েছিল তাতে নন এডিবেল ক্রাউনই ছিল। তো দেখো কেমন লাগলো, কমপ্লিট হয়ে গেল। আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, একটা লাইক কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। তো নতুন ভিডিও দিতেও উৎসাহ পাবো। তো সকলে ভালো থেকো, সকলের জন্য শুভকামনা। আর আমার চ্যানেলটার জন্য একটু প্রার্থনা করো তোমরা, যাতে চ্যানেলটা গ্রো করতে পারে আর পরিবারটা বাড়তে পারে। থ্যাংক ইউ সো মাচ।